ক্ষমতা গ্রহণের পর এটি সিলেট বিভাগে প্রধানমন্ত্রীর দ্বিতীয়বারের মতো সফর। তবে এই সফর ঘিরে নেতাকর্মীরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আরও তথ্য জানাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, প্রধানমন্ত্রী বিমানবন্দরে ঠিক কখন পৌঁছবেন, সিলেটে কোনো আনুষ্ঠানিকতা রয়েছে কিনা জানাবেন। মুন্নি, আর 2 ঘন্টা পরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বাস যুগে সরাসরি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হবেন। আপনাকে একটি কথা জানিয়ে রাখি, প্রায় 20 মিনিট আগে তারেক রহমানকে বহনকারী যে বাসটি আছে সবার আগে বাংলাদেশ, এই বাসটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে এসে প্রবেশ করেছে এবং এই বাস যুগে তিনি প্রথমেই সরাসরি শ্রীমঙ্গলে যাবেন। শ্রীমঙ্গল তিনি প্রথমে শ্রীমঙ্গলের যে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে 155টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ডের কার্যক্রমের উদ্বোধন করবেন। তার প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে বিশেষ করে সিলেট জেলাতে, সিলেট মহানগরে একটি আনন্দ উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সকাল থেকে আমরা খবর পেয়েছি বিভিন্ন পয়েন্ট, যে 4টি পয়েন্টে তারেক রহমানকে স্বাগত জানানো হবে। সেই 4টি পয়েন্টে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ অবস্থান নিয়েছেন এবং এখানে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে মহানগরের কিছু নেতারা তারা এখানে এসে প্রবেশ করেছেন। আমরা যে কথাটি জানিয়ে রাখি যে তারেক রহমান এই প্রথমে তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে 2বার সিলেটে এসেছেন এবং প্রধানমন্ত্রীর এরপরে দ্বিতীয়বারের মতো সিলেট বিভাগে এসেছেন। সিলেট বিভাগে তিনি সরাসরি সড়ক পথে তিনি শ্রীমঙ্গলে যাবেন, প্রথমে ভিক্টোরিয়া কলেজে, এখানে তারপরই তিনি মৌলভীবাজারে একটি প্রোগ্রামে বক্তব্য রাখবেন। তারপর তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি প্রোগ্রাম করে বিকেলে তিনি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য সিলেট মৌলভীবাজার থেকে সড়ক পথে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন এবং যতটুকু আমরা জানতে পেরেছি রাতেই তিনি আবার ঢাকায় ফিরে যাবেন। মুন্নি, মুহিত দিদার, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে এই বিষয়ে আরও জানবো। দর্শক, প্রধানমন্ত্রীর দ্বিতীয়বারের মতো সিলেট সফর ও তার সার্বিক প্রস্তুতির খবরাখবর নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুহিত দিদার যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রী মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে সফরের প্রস্তুতি নিয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত। মিল্লাত, প্রধানমন্ত্রী সিলেট হয়ে মৌলভীবাজারে আসবেন। প্রধানমন্ত্রী এই সফরে কি কি কাজের উদ্বোধন করবেন এবং সমাবেশ স্থলের প্রস্তুতি কতটুকু সম্পন্ন হয়েছে জানাবেন। মুন্নি, আপনাকে ধন্যবাদ। সমাবেশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তো আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন মঞ্চ প্রায় তৈরি হয়ে গেছে, সাউন্ড সিস্টেম এগুলো বসছে এবং প্রধানমন্ত্রী যেহেতু দুপুর 1টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উনি সরাসরি আসবেন, সিলেট থেকে এসে জনসভা এখানে যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং এটা শেষ করে উনি চলে যাবেন মৌলভীবাজার, সেখানে ফ্যামিলি কার্ড এবং সুধী সমাবেশ আছে। এবং মূলত উনি যে ঠিক নির্বাচনের আগে 4 মাস আগে উনি এসেছিলেন মৌলভীবাজারের আইনপুর এলাকায়। উনি বলেছিলেন ধানের শীষে ভোট দেন, আমি যদি নির্বাচিত হই তাহলে প্রধানমন্ত্রী হিসেবে আমি আসবো। এবং যে আমি নেতৃবৃন্দ যেটা বারবার বলছেন যে প্রধানমন্ত্রী হওয়ার ঠিক 4 মাসের মাথায় উনি মৌলভীবাজারে এসে আসলে মৌলভীবাজারবাসীকে এটা ধন্য করেছেন এবং তাদের দাবি দেওয়া অনেকগুলো আছে। যেমন মৌলভীবাজারের শমশেরনগর বিমানবন্দর চালু করার জন্য আজকে দাবি করা হবে। পাশাপাশি আছে মৌলভীবাজার সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় করা এবং মৌলভীবাজার যেহেতু আপনি জানেন মেডিকেল কলেজ না এবং মেডিকেল কলেজ, প্রধানমন্ত্রীও তা আশ্বস্ত করেছেন এবং সেই আশ্বস্তের ভিতর দিয়ে হয়তো প্রধানমন্ত্রী একটা সুখবর হয়তো দিবেন মৌলভীবাজারবাসীকে, এমনটাই তারা মনে করছেন। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি এখানে আইনশৃঙ্খলা এবং নিরাপত্তার কোনো ঘাটতি নেই। সকাল থেকে পিজিআর, এসএসএফ সহ যে আইনশৃঙ্খলা নিয়োজিত যারা আছেন সরকারের বিভিন্ন সংস্থা থেকে শুরু করে সবাই মাঠ পর্যায়ে কাজ করছেন মৌলভীবাজার এবং শ্রীমঙ্গলে এবং নেতাকর্মীরা হয়তো আস্তে আস্তে আসা শুরু করেছেন যেহেতু দুপুর 1টায় প্রোগ্রাম। পাশাপাশি মৌলভীবাজারও। আহমেদ ফারুক মিল্লাত, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। সিলেট হয়ে প্রধানমন্ত্রী যাবেন মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে, সেখানকার প্রস্তুতির খবরাখবর নিয়ে আহমেদ ফারুক মিল্লাত যুক্ত ছিলেন।